স্টার্ট। গরম খা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি এমন একটা রেসিপি, মানে চটজলদি খাওয়ার, মানে টিফিনটা তৈরি করা। কারণ আমার বাড়িতে ভীষণ সকালের দিকে রাশ থাকে। এখন তাও গরমের ছুটি বলে মেয়ে বেরোচ্ছে না, ছেলেও মানে স্কুলে দেওয়ার সময় হয়ে গেছে। তো আমার একসঙ্গে 3টে টিফিন রেডি করতে হবে নেক্সট গরমের ছুটির পরের থেকে। তো আমি কি করে চটজলদি টিফিন রেডি করি এবং হেলদি হবে ওটা অবশ্যই, সেটা আমি আজকে তো প্রথমে দেখাতে আমরা কি চলেছি। করছি, অনেকক্ষণ আগে ভেজানো, মানে প্রায় আধ ঘন্টা আগে ভেজানো, শুধু সাদা জলে, নর্মাল টেম্পারেচার জলে ভেজানো ওটস হাফ বাটি মতো নিয়ে নিচ্ছি। তো এমনি সকালের দিকে উঠে ভিজিয়ে রাখলেই হবে। আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, আর তার পাশাপাশি আমি 4টে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবং এটা ভালো করে মানে গুলে নিতে হবে। তো এর পাশাপাশি মানে এমন কনসিস্টেন্সি জল দিতে হবে যে মানে খুব পাতলা না হয়, কিংবা অনেক সময় প্রথমবার রান্না করতে যাচ্ছি তো পাতলা যদি হয়েও যায়, একটু বেসন মিশিয়ে দিলেও হবে। বেসন বা অনেকে আটা হলে একটুখানি বেশি ক্যাতক্যাতে হয়ে যাবে, কিন্তু বেসন মেশালে মানে ক্রিসপিনেসটা থাকবে, কিংবা সুজিও মিশিয়ে দিলে হয়। তো এই তো আমি এটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা আদা, কিছুটা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা খুব দিলে, পেস্টটা দিলে খুব ফ্লেভারটা বাড়ে। আর বিশেষ করে আদা যদি আপনারা নাও দেন, রসুনটা দিলে কিন্তু খুব মানে এই টেস্টটা খুব ভালো লাগে। পাশাপাশি আপনার লঙ্কা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। তো এই রকম কনসিস্টেন্সিতে, মানে খুব একটা যেমন আমরা মানে ইয়ের ব্যাটারটা করি, ওই যে মালপোয়ার ব্যাটারটা, তো সেই রকম কনসিস্টেন্সিতে আমি এটা করে নিলাম। করে নিয়ে এবার সিম্পলি ভাজতে থাকবো ইয়েতে, ওই ডোসার মতো তাওয়াতে, যে চিলা যেরকম খাই। এর মধ্যে আপনারা মানে আরও কিছু অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, কিংবা হেলথের দিকে ইয়ে করে। কিন্তু আমি এটা তেল দিয়েই ভাজবো, কারণ তেল দিয়ে শুকনো খোলাও ভাজা যাবে এটা। কিন্তু শুকনো খোলা ভাজলে কী হবে, মানে যখন আমরা টিফিনটা ক্যারি করছি ওই সময় এটা ভালো লাগবে না, মানে ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগবে না। কিন্তু তেল দিয়ে যদি একটু ক্রিস্পি করে ভেজে দিই আমি, তাহলে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে। আচ্ছা, এর সঙ্গে আপনারা যদি যান তাহলে ওই গাজর, বিটরুট, কিংবা বাঁধাকপি, কিংবা ক্যাপসিকাম জিরি করে কেটে অ্যাড করতে পারেন, টমেটো, বিনস, মানে এগুলো অ্যাড করা যায়। বাট আমার তো আজকে সেরকম কিছু ফ্রিজে ছিল না, তো আমি শুধুমাত্র ধনে পাতা আর পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই পেস্ট করেছি, মানে এইগুলোই লাগিয়েছি আর দিয়েছি ওর মধ্যে। তো আর ওই এক্সট্রা সবজি যদি চান তাহলে অ্যাড করা। তো এই হলো আমার ফাইনাল লুক। দেখে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার মেয়ে তো প্রথমেই খেয়ে বলল ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা বানিয়ে খেয়ে দেখুন, আমার রিকোয়েস্ট, এবং খেয়ে কেমন লাগছে জানাবেন। আর কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন, ভালো লাগবে আমাদের তাহলে।